শ্রীচক্রে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? তো আজকের এনার্জি চেক করার আগে প্রত্যেকবারের মতো বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইলো। অ্যান্ড যারা পার্সোনাল রিডিং চাইছো, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারে ফোন করবে না। ওকে, আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকবারের মতো আমার ইনস্টাতে একটা অফার চলছে। যারা 200টা ফলোয়ার আমার কমপ্লিট হয়ে গেলে আমি 10 জনকে ফ্রি রিডিং দেবো, ডিটেলস রিডিং। সো একটু ডেসক্রিপশন বক্সে ইনস্টা আইডি দেওয়া আছে, ওখানে গিয়ে ইনস্টাটা ফলো করে নাও। তার সাথে সাথে ওখানে রেগুলার রিডিংও পাবে তোমরা শর্টসে। ওকে, চলো দেখে নেবো আজকের এনার্জি কি আসছে কি আসছে দেখা যাক আমার সাবস্ক্রাইবারদের জন্য কি মেসেজ দেবে ডিভাইন অ্যাঞ্জেলস। ওকে, once more, চলো। ও ওয়াও, ফার্স্ট কার্ড দ্য লাভার্স। ইয়ার আমি দেখতে পাচ্ছি এই 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 সময় এনার্জি এরকম আছে যে তোমার টুইন ফ্লেম কিন্তু তোমার লাইফে আসছে। আর এটা মানে যারা 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 টুইন ফ্লেম জার্নিতে আছো, আমি সবার জন্য বলছি, কারণ তো এই মাসটা এরকম একটা মাস যেখানে টুইন ফ্লেম দের রিউনিয়ন হবে। সো তোমার লাইফে এই মুহূর্তে কিন্তু তোমার টুইন ফ্লেমের সাথে মুখোমুখি হবে, এনকাউন্টার হবে, যার সাথে এনকাউন্টার এই মাসের মধ্যে তোমার হবে। এবং তোমার এরকম ফিল হবে যে এ তোমার থেকে পুরোপুরি ডিফারেন্ট, পুরোপুরি একটা আলাদা মানুষ, অথচ তোমাকে কমপ্লিট করে, তোমাকে পুরোপুরি কমপ্লিট করে, তোমাকে খুব কি বলবো, তোমার মনে হবে না যে আমি আধা আধুরা ছিলাম, সেটা কোথাও একটা গিয়ে কমপ্লিট হচ্ছে। মানে আমাদের সেই ফাঁকা জায়গাগুলো কোথাও একটা এই মানুষটা এসে ভরে দেয়। সো তোমার থেকে ডিফারেন্ট হলেও তোমাকে কমপ্লিট করবে, তোমাকে সম্পূর্ণ করবে। তো এই মাসে যাদের মিলন হবে, মিলন বলতে দেখা হবে, বা তুমি বুঝতে পারবে যে ইয়েস এটা এই। তো এরকম একটা ভাইব আমি এখানে তোমাদের রিডিংয়ে আজকে পেলাম। টুইন ফ্লেম রিডিং হচ্ছে, বুঝেই যাও তোমরা। আউটসাইডার এই মুহূর্তে কেউ মনে করছে যে তাকে বাইরে বার করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এনার্জি আমি বলবো, ট্যারোতে এনার্জি দুদিকেই ফ্লো করে, রিভার্স হতে পারে, তোমার এনার্জিও হতে পারে এটা, তার এনার্জিও হতে পারে এটা। তো দুজনের মধ্যে কেউ এখানে কারোর একটা এনার্জি পাচ্ছি এরকম, তাকে মানে এরকম ফিল করছে কেউ যে দরজা বন্ধ করে দিয়েছে মুখের ওপর, কেউ দিয়ে তালা মেরে দিয়েছে, ব্লক এনার্জি পাচ্ছি, কেউ কাউকে ব্লক করেছে। এবং যদি এটা ব্লক নাও থাকে, অ্যাটলিস্ট এমন কিছু হয়েছে যে একজন মানুষ মনে করছে, একটা পার্সন মনে করছে যে তাকে বাইরে বার করে দেওয়া হয়েছে, তাকে আউটসাইডার ভেবে সরিয়ে দেওয়া হয়েছে কোথাও একটা। আর সে কোথাও থেকে একটা উঁকি মারার চেষ্টা করছে, ভেতরে কি হচ্ছে দেখার চেষ্টা করছে। তো সে এই সিচুয়েশান থেকে যদিও বাইরে, তবুও মানে সেই টানটা ছাড়তে পারছে না কোনোভাবে, এরকমও হতে পারে। আচ্ছা, এটা একটা জিনিস দেখো, আমি যেটা বললাম, তালাটা কিন্তু এদিকে ঝুলছে, তালাটা কিন্তু ওই সাইডে নেই। তো এই পার্সন যেই হোক, নিজে তালা মেরেছে, নিজে ব্লক করেছে, অথচ নিজে উঁকি মারছে। ভালো করে বোঝো, যে তালাটা মেরেছে, কারণ তালাটা এদিকে, যদি একে বার করে দেওয়া হতো বাইরে, একে ব্লক করে দেওয়া হতো, তাহলে তালাটা ওই দিকে থাকতো না দরজার, কিন্তু তালাটা বাইরে আছে, ওর দিকে আছে। তো তালাটা ও নিজে মেরেছে, ও ব্লক করেছে, করে কিন্তু নিজে উঁকি মারছে। তো এরকম একটা ভাইব এখানে আমি পাচ্ছি। এটা তোমারও হতে পারে, তোমার পার্সনেরও হতে পারে, দুদিকেই কিন্তু ফ্লো করে এনার্জি। পার্টিসিপেশন হচ্ছে এখানে না। আমি একটা জিনিস বলবো যে আমার এই এনার্জিগুলো দেখে যেটা মনে হচ্ছে যে কিছু একটা এখানে এমন একটা মিসিং এনার্জি আছে। মিসিং এনার্জি বলতে কেউ কিছুতে পার্টিসিপেট করতে চাইছে, কেউ তোমার সাথে হাত মেলাতে চাইছে কিন্তু মেলাতে পারছে না।
মনে এক, মুখে এক, এরকম একটা ভাব কিন্তু এখানে প্রত্যেকটা কার্ডে আমি দেখতে পাচ্ছি। যেহেতু লাভার্স এসছে, সেখানে ফিলিংস রয়েছে, সেখানে পার্টিসিপেশন এসছে, সেখানে তোমার সাথে হাত মিলিয়ে এগোনোর একটা ব্যাপার রয়েছে, এখানে উঁকি মারছে। তো অবশ্যই তার দিকে তার ইন্টারেস্ট আছে বলেই না সে এগোচ্ছে বা এই এগোতে চাইছে, কিন্তু কোথাও একটা দরজা সে নিজেই বন্ধ করে রেখেছে। এই কারণটা কি দরজা বন্ধ করে সেটা আমরা দেখব। হিলিং, এখানে হিলিং নয়তো তোমাদের দুজনের কারোর হিলিং প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। কারোর শরীর খারাপ হতে পারে, জানো এখানে তোমাদের দুজনের মধ্যে কারোর শরীর খারাপ হতে পারে, হিলিং প্রয়োজন, বা মেন্টালি অবস্থা ভীষণ খারাপ। আমি এখানে ক্রাউন চক্রে দেখছি, থার্ড আই চক্রে দেখছি, ভীষণভাবে মেন্টালি কিন্তু তোমরা স্ট্রেসড এই মুহূর্তে, তোমরা বা সে। কে পেটেরও প্রবলেম হতে পারে, হিলিং দরকার। সিচুয়েশানটা না খুব ঘাঁটা এখানে। আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে যে রিলেশনশিপটা এই মুহূর্তে প্রচণ্ড ঘাঁটা অবস্থায় রয়েছে। ক্ল্যারিফাই করবো আমি, বটমেরটা নিয়ে নিই। মোমেন্ট ওকে, চলো। সো একটা মানুষ আমি বলবো এখানে রয়েছে যে বেশি ফিউচার ভাবছে না, বেশি ফিউচার ভাবতেও চায় না, এই মোমেন্টে বাঁচতে চায় এবং প্রত্যেকটা মুহূর্ত আনন্দ পেতে চায়। একটা এই মুহূর্তে সেই এনার্জিতে তুমিও চলে আসতে পারো, বা এই পার্সনটা এই এনার্জিতে থাকতে পারে যে ও ফিউচার অতটা ভাবছে না, সেই হয়তো তালা মেরে দিয়েছে, কিন্তু আবার উকি মারাও কিন্তু সে ছাড়তে পারছে না কোনোভাবে। ওকে, ক্ল্যারিফাই করবো, চলো দেখা যাক। চলো, ফার্স্ট অফ অল আমি দেখবো এই লাভার্স কার্ডটি, টুইন ফ্লেম। ওকে, নাইট অফ সর্টস। ওকে, কেউ ছটপট করছে, মানে তোমার যে টুইন না, সে তোমার কাছে আসার জন্য ছটপট করছে, তোমাকে কিছু বলার জন্য, কমিউনিকেশন করার জন্য কিন্তু ছটপট করছে। ওকে, ইম্পালসিভনেস দেখছি, 5 অফ সর্টস, ভীষণ স্ট্রেসড। এই যে ও নিজে ব্লক করেছে বা ও নিজে তালাটা মেরেছে, অথচ উঁকি মারছে, ভীষণ ওর মানে এই যে তালাটা মারা, এইটা কিন্তু ওকে স্ট্রেস দিচ্ছে। আমি বললাম না এখানে হিলিং দরকার, ভীষণ স্ট্রেসে রয়েছে, ভীষণ মানে ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে তোমার পার্সন, ভীষণ এই মানে সিচুয়েশানটা, এই তোমাদের এই রিলেশনশিপটা আমার যেটা মনে হচ্ছে একটা ভীষণ কি বলবো ঝামেলা, মানে একটা ক্যাওস দেখছি, একটা ঝামেলা দেখছি, একটা খুব বাজে সিচুয়েশান, মানে একটা স্ট্রাগল চলছে ভীষণভাবে। ওকে, পার্টিসিপেশন দেখবো কার্ডটি কেন এলো, কি বলতে চাইছে। দেখো আমি বললাম না উঁকি মারছে, পেজ অফ সর্টস বেরিয়ে গেল, দূর থেকে তোমাদেরকে উঁকি মারছে, অস্বীকার করা যাবে না, প্রত্যেকটা কার্ড বলছে সেটা। যদি ব্লক করে থাকে কোথাও না কোথাও থেকে, সোশ্যাল মিডিয়া থেকে হোক, যেখান থেকে হোক, বন্ধুদের থেকে হোক, খবর কিন্তু রাখতে চাইছে, খবর নিচ্ছে, ঠিক আছে। ভীষণ ফ্রাস্ট্রেটেড, সেই জন্য ভীষণ ফ্রাস্ট্রেটেড, এগিয়ে আসতে পারছে না কোনোভাবে। হিলিংয়ের কার্ড কেন এসছে দেখি, হিলিংয়ের কার্ড কেন এসছে এখানে। ওকে, এখানে না একটা ডিসিশন, ওকে ডিসিশন কিছু একটা, কেউ কিছু ডিসিশনে আসতে পারছে না কোনোভাবে। ওকে, বটমে দেখবো কুইন অফ ভ্যান্স। দেখেছো আমি বললাম না যে এই মানুষটা এই মোমেন্টেই কিন্তু বাঁচতে চাইছে, এই মোমেন্টেই এই প্রেজেন্ট মোমেন্টে থাকতে চাইছে, অত ফিউচার নিয়ে কিন্তু এর মানে চিন্তা ভাবনা অত নেই, সেই কারণেই হয়তো এই সিচুয়েশানটাও হ্যান্ডেল করতে পারছে না, একটা ডিসিশান নিতে পারছে না, কারণ কমিটমেন্ট দেওয়ার মতো বা সেই জায়গাটা কিন্তু ওর নেই, বা ও ভাবতেও চায় না এই মুহূর্তে কিন্তু তোমাকে, তোমার খবরটাও ও না নিয়ে থাকতে পারছে না, এমন একটা সিচুয়েশান যে ও খোঁজ খবর নিচ্ছে, সোশ্যাল মিডিয়া তোমাকে চেক করছে, তোমার দূর থেকে তোমাকে তাক ঝাঁক করছে, ঠিক আছে, সোজা কথা বলতে তাক ঝাঁক করছে, মানে দূরবীন দিয়ে দেখা বলে না, সেই রকম কিন্তু অবস্থা। ভীষণভাবে খবর নিচ্ছে, ভীষণভাবে ও দুটো কার্ডই আমাকে বলছে ও ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে। দেখো মানে ছুটছে, একজন দৌড়াচ্ছে আর একজন মাথায় চুল ছিঁড়ছে, মানে
ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড, ও চারিদিকে ক্যাওস চলছে, চারিদিকে ঝামেলা চলছে, এই নিয়ে ও কী করবে বুঝতে পারছে না, মনে হচ্ছে মাথার চুলগুলো ছুটতে চলে এসে কিছু একটা বলতে চাইছে। এখানে কমিউনিকেশান আমি দেখতে পাচ্ছি, ক্যারেক্টার কার্ড আমি নেব। কেন এত ফ্রাস্ট্রেটেড, কেন এত ইম্পালসিভ হচ্ছে এই মানুষটা, কি চাইছে, কি এত ভালোবাসা তো আছে অবশ্যই। কিং অফ কাপস, দেখো ইমোশন রয়েছে, কিন্তু ইমোশন রয়েছে বলেই এই অবস্থা। এমনি এমনি হয় না, এমনি এমনি কেউ কারোর খবর নেবে কেন, এমনি এমনি কেউ কাউকে তাকঝাক কেন করবে। ইমোশন আছে, হয়তো দেখো দুটো জিনিস হতে পারে, ম্যানিফেস্ট করছে, ইয়া তোমার কথা দিন রাত ভাবছে, ও নিজে হয়তো বোঝে না, জানো তো। আমি এটা খুব পাচ্ছি, সান দেখো, আমি এই কদিনের রিডিংয়ে ভীষণভাবে সান পাচ্ছি, তোমরা না ক্ল্যারিটি পাচ্ছ, কোথাও না খুব ভ্রমে ছিলে বা আছো, সেখান থেকে বেরোচ্ছ, সূর্যের আলো না সেই কোথাও ভ্রমটা কাটিয়ে দিচ্ছে, তোমার লাইফে লাইট আসছে আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে, দুজনকারই বলবো। অনেক ভ্রমে ছিল, অনেক কিছু লুকানো ছিল, হিডেন ছিল, যেগুলো কিন্তু এখন বেরোতে চলেছে। ওকে, ওকে, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, একটা মানুষের গল্পটা আমি যেটা বুঝতে পারছি, একটা মানুষ যে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে, সে কোনো প্ল্যানিং করতে পারছে না, ভীষণ ইনডিসিসিভ হয়ে যাচ্ছে, ভীষণ ডিসিশনের প্রবলেম, কী করবো না করবো ভেবে পাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে ওর কিচ্ছু করার নেই, তাই জন্য ব্লক করে রেখেছে, দরজা দিয়ে রেখেছে, কিন্তু তোমাকে দেখাটা বন্ধ করতে পারছে না, তোমার খবর নেওয়াটা বন্ধ করতে পারছে না কোনোভাবেই, যে কোনো সূত্রে ও কিন্তু খবর রাখছে, এই মুহূর্তে কিছু ভাবতে চায় না, এই মুহূর্তে কিছু এই নিয়ে প্ল্যানিং ওর নেই, কিন্তু তোমার লাইফে ক্ল্যারিটি আমি দেখতে পাচ্ছি, তোমার লাইফে কোথাও একটা আলো দেখতে পাচ্ছি, তোমার লাইফে নতুন করে আলো ফুটছে, যে অন্ধকারটা ছিল তোমার লাইফে সেটা কোথাও একটা দূর হতে দেখছি, আলো আসতে দেখছি, ক্ল্যারিটি আসতে দেখছি তোমার লাইফে, তুমি কোথাও একটা ভীষণ হ্যাপি মোডে থাকছো, এখানে আমি এই পার্সনকেও দেখতে পাচ্ছি, তোমাকেও দেখতে পাচ্ছি, দুজনকারই এটা হতে পারে এনার্জি, বা যে কোনো একজনের হতে পারে এনার্জি, যে ভীষণ একটা হ্যাপি মোডে তুমি আছো। আচ্ছা, তোমার লাইফের জন্য আমি একটা অ্যাডভাইস নেব, তোমার এই মুহূর্তে কি করণীয়। ওকে, সো আমার মনে হচ্ছে তোমরা খুব কান্নাকাটি করছো ভীষণ। আচ্ছা, এখানে নাথিংনেস দেখো বটমে, সো এই কান্নাকাটি করার কোনো রিজন কিন্তু নেই, তোমার লাইফে লাইট আসছে, তোমার লাইফে খুশি আসছে, তোমার লাইফে পরিপূর্ণতা আসছে, আমি এখানে লাভার্স কার্ড দেখেছি, পরিপূর্ণতা আসছে, তোমার টুইন আসছে তোমার কাছে। তো এইভাবে নিজেকে তুমি, আমার মনে হচ্ছে তোমরা অনেকে আছো যারা নিজেকে গুটিয়ে রেখেছো, একা করে রেখেছো এবং চোখের জল ফেলছো, তো এই জিনিসটা থেকে বেরো, এই নেগেটিভিটি থেকে বেরো, ভীষণ কষ্ট এই মুহূর্তে তোমাদের, আমার আজকে রিডিংয়ে প্রচণ্ড কষ্ট ধরা পড়ছে কেন জানি না, এই কষ্ট থেকে বেরো, তবে এই পজিটিভিটিটা কিন্তু লাইফে আসবে, ঠিক আছে, এটা থেকে বেরোতে হবে তোমাদের। অ্যান্ড এটা করার কোনো মানে নেই, কারণ তোমাদের কাছে অনেক কিছু হিডেন আছে, এই মুহূর্তে ভ্রমে আছো, এই ভ্রমটা কিন্তু খুব তাড়াতাড়ি কাটতে চলেছে, তখন তোমরা বুঝতে পারবে যে আমি কেন কেঁদেছি শুধু শুধু, ঠিক আছে, যেটাকে অনেক দিন থেকে ম্যানিফেস্ট করছো সেই জিনিসটা কোথাও লাইফে কিন্তু এবার পেতে দেখছি, আনএক্সপেক্টেড কিছু একটা আসতে চলেছে তোমাদের লাইফে, আমি সেটাও দেখতে পাচ্ছি, মানে লাইট যেটা আসছে না, এই দেখো অনেক বার্ডেন তোমাদের কমবে, বার্ডেন ঘাট থেকে, বার্ডেন উল্টো এসছে, বার্ডেন নামবে ঘাট থেকে, ঠিক আছে, ফ্রি হতে চলেছে কোথাও একটা ভীষণভাবে, ঘাট থেকে কোনো একটা বোঝা, কোনো একটা ব্লকেজ নামতে দেখছি খুব তাড়াতাড়ি। ওয়াও, সো তোমার জন্য অ্যাডভাইস এটাই, এই মোড থেকে বেরো, সবার সাথে মেশো, আনন্দ করো, নিজের লাইফটা এনজয় করো, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নাও, কোনো কারোর হাতে ছেড়ে দিও না, খুব সুন্দর, কিন্তু তাহলে তোমার নিয়ার ফিউচার আমি দেখতে পাচ্ছি ভীষণ খুশি, ভীষণ হ্যাপিনেসে ভরা। ওকে, তো চলো আজকে এই অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবাসা, অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।